নমস্কার, আমি ডক্টর অনন্যব্রত সামন্ত। আজ হুজুগে বাঙালির ইতিকথা পর্বে আমরা নিয়ে চলে এসেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তার জীবনের কিছু ঘটনা। তথ্যটি সম্পূর্ণভাবে সংগৃহীত। তা বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের মূল পর্বে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ, যিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কুখ্যাত নেহরি-লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি 1951 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিবারের আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার জিরাট বলাকর গ্রামে। তার প্রপিতামহ পারিবারিক কারণে হুগলি জেলারই এক ব্রাহ্মণ অধ্যুষিত গ্রাম দিগসুই থেকে জিরাট বলাগড় গ্রামে এসে বসতি গড়েন। শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 সালের 6 জুলাই কলকাতায় এক উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও মাতা শ্রীমতী যোগমায়া দেবীর কাছ থেকে তিনি কিংবদন্তি তুল্য পাণ্ডিত্য ও ঐকান্তিক জাতীয়তাবাদী চেতনা উত্তরাধিকার সূত্রে লাভ করেন। তারা তাকে পবিত্র ও মর্যাদা সম্পন্ন জীবনযাপনে অনুপ্রেরিত করেন। 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে সম্মান পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করার পর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি 1924 সালে বিএল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্থান লাভ করেন। ছাত্রাবস্থাতেই শ্যামাপ্রসাদ তার ভাইস চ্যান্সেলর পিতাকে শিক্ষা পরিকল্পনা প্রণয়নে সহায়তা করেন। শুরুতে ডক্টর মুখার্জি ভারত বিভাজনের তীব্র বিরোধী ছিলেন। 11 ফেব্রুয়ারি 1941 সালে তিনি বলেন, মুসলিমরা যদি ভারতবর্ষের বিভাজন চায় তবে ভারতের সকল মুসলিমদের উচিত তাদের তল্পিতল্পা গুটিয়ে পাকিস্তান চলে যাওয়া। পরবর্তীকালীন সময় লর্ড মাউন্ট ব্যাটেনের বাড়িতে ভারত বিভাজন ও বাংলা বিভাজন নিয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম ও হিন্দু জেলা প্রতিনিধিদের নিয়ে দুটি আলাদা সভা হবে এবং সবার মতামত নেওয়া হবে। একটি সভার ফলাফল যদি বাংলা ভাগের পক্ষে যায় তবে বাংলা ভাগ হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ সভায় বাংলা বিভাজনের বিপক্ষে বেশি ভোট পড়ে, কিন্তু হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সভায় বাংলা বিভাজনের পক্ষে ভোট পড়ে। ডক্টর মুখার্জি এখানে বড়সড় ভূমিকা পালন করেন। 1952 সালের মে মাসে শ্যামাপ্রসাদ মুখার্জি দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে নির্বাচিত হন। ভারতীয় জনসংঘ প্রথম সাধারণ নির্বাচনে তিনি 3টি আসন লাভ করেন। ডক্টর মুখার্জি লোকসভায় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি নামে বিরোধী দলের প্রতিষ্ঠা ও নেতৃত্ব দান করেন। লোকসভায় বিরোধী দলের নেতা হিসেবে নিজেকে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন তিনি। জম্মু কাশ্মীরের 370 নম্বর ধারা নিয়ে নেহরু মন্ত্রিসভার সাথে মতবিরোধ দেখা দিলে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে তিনি দক্ষিণপন্থী প্রজা পরিষদ গঠন করে এক প্রজাতন্ত্রের মধ্যে আরেকটা প্রজাতন্ত্র থাকতে পারে না এই দাবি নিয়ে আন্দোলন শুরু করেন। 1953 সালের 11 মে শ্যামাপ্রসাদকে গ্রেপ্তার করে জেলবন্দি করা হলে তিনি বন্দি থাকা অবস্থায় 1953 সালের 23 জুন রহস্যময়ভাবে কাশ্মীরে বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেন। কিছু মতে ধারণা করা হয় তাকে কংগ্রেস সরকার হত্যা করেছে এবং সেটি এখনো বিতর্কিত। ধন্যবাদ।